बंदा बनाए रसूल बिना बंदब के गुनाए मसल्ला अल्लाह 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 बंदा बनाए रसूल बिना बंदब के गुनाए अल्लाह 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 नबी बिना के यासीबे रसूल बिना के यासीबे मरण निधन काले बंदा बनाए रसूल बिना बंदब के गुनाए मसल्ला अल्लाह 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 नबी बिना के यासीबे रसूल बिना के यासीबे वंदा कादो कबरे बंदा बनाए रसूल बिना बंदब के गुनाए मसल्ला अल्लाह 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 माशाल्लाह अल्लाह 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 तुमी मानबी हमरा गोलाम मस्काना नबीजिर मुकम तुमी मानबी हमरा गोलाम मस्काना नबीजिर मुकम सही मुकम गले पड़े सही मुकम गले पड़े देखते पाइबा सुबहान अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह तुमी जीवन तुमी मरण आधार गरेर तुमी आपन तुमी जीवन अनादार गरेर तुमी आपन तुमी मुदर पारेर तरी तुमी मुदर पारेर तरी तुमी निदान तोरने वाला या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह दूर कौन मरहबा और एक दूर बोलें मरहबा আমার নবীর শান মান গাইতে ভালো লাগে ঠিক কি না হক কণ্ঠ খারাপ হক কণ্ঠ ভালো আমার নবীর শান কণ্ঠ খারাপ হইলো আমার কাছে মধু ঠিক কি না বলেন আমার ভাই বাবারা আমার বন্ধুরা আজকে আয়োজিত
দীর্ঘভূমি মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দীর্ঘভূমি জনাব মোহাম্মদ সৈয়দুল হোসেন সাহেবের বাড়িতে গাউসিয়া সাইফুল শাহ দরবার শরীফে বাৎসরিক ওয়াজ দুয়ার মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জয়দুল হোসেন খান সাহেব, আজকে মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ জলিল খান বিশিষ্ট ব্যবসায়ী, আজকে মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অনেক উলামায়ে কেরাম, অনেক আমন্ত্রিত মেহমান এবং আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন বিএসসি দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, আমার বাবার বয়সের মুরব্বানি আযম, উলামায়ে কেরাম, পর্দানিশি আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই ব্যস্তার বাগানে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন তারই দরবারে আমরা সকলে শুকরিয়াতান আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করলাম কার? বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, শুকর আদায় করলাম কার? আল্লাহ। শুকর আদায় করলে খুশি কে? আমার কণ্ঠ ভালো না, কয়েকটা কথা বুঝার জন্য বলবো, আমাদের আমলে আনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। শুকর আদায় করলে নিয়ামত দেন কে? আল্লাহ। খুশি হন কে? আল্লাহ। এইজন্য আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য, আমার প্রিয় বন্ধুর হাবিবুল্লাহর উম্মতের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম, ঠিক কি না? কোনো কিছু পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে খুশি কে? আল্লাহ। আপনি সারাদিন কাজ কর্ম করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, 10 টাকা লাভ হোক 10 টাকা লস হোক, শুকর আদায় করলেন কার? আল্লাহ বলবে, বান্দারে তোকে আমি আজকের ব্যবসায় লস করে দিলাম, আজকে লস হলো, তুমি শুকর আদায় করলা। ফেরেশতারা দেখো আমার বান্দা শুকর আদায় করছে, এই শুকরের কারণে বান্দার ব্যবসা আগামী দিন আমি বাড়িয়ে দেব। বাড়াই দেওয়ার মালিক কে? আমার ভাই বাবারা, আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কি করতেন না? আরশ, কুরসি, লৌহ, কলম কোনো কিছু কি করতেন না? সৃষ্টি করতেন না। ওই নবীজির শান, ওই নবীজির গুণ গান আমাদের মতন একজন আলেমদের মর্যাদা, নবীর মর্যাদার কথা বলতে গেলে তাদের মনে হয় যে কি লাগে, শরীরে আগুন জ্বলে, ঠিক কি না বলেন? আরে যার ছিল সিন্নি গাইলে মোল্লা ছিল না, ঠিক কি না বলেন? আমার ভাই বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس يوم القيامة ঘোষণা দিয়েছেন কে? আমার নবী ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত রে, ও উম্মত, আমি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম না উম্মত, আমি নবীর উপর যদি তোমরা কি করো দৈনন্দিন সকাল এবং সন্ধ্যা যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করো, 10 থেকে 10 বার 20 বার 100 বার যদি পাঠ করো, আমি নবী রাহমাতুল লিল আলামিন রে ঘোষণা দিলাম উম্মত, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত গুলাকে আমার সঙ্গে নিয়ে আমি নবী থাকব। সুবহানাল্লাহ। আমার উম্মতদেরকে, যে আমার উম্মত আমার উপরে বেশি বেশি দুরূদ পড়লো, দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে যত বেশি পড়ব তত বেশি আমি নবীর কাছাকাছি আমার উম্মত গুলা থাকবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিয়ামতটা কি কম না বেশি? কেমন বেশি হতে পারে? যদি একবার সুবহানাল্লাহ বলেন, নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেয় উম্মত রে, একবার সুবহানাল্লাহ বললা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ গাছ তৈরি করা হয়। সুবহানাল্লাহ। আর ওই গাছ ছায়ার এক প্রান্ত থেকে শেষ প্রান্ত যাইতে 6 মাস যদি তুমি দৌড়াও, অতিক্রম করো, তারপরও কি তুমি শেষ প্রান্তে যাইতে পারবা? সুবহানাল্লাহ বলেন না। এজন্য আমাদের কিছু কিছু ছোট ছোট আমলে অনেক বিশাল হয়ে দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? আমরা বান্দা কার? আল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ গো, কেন আমরা প্রিয়? আল্লাহ জবাব দিবে, বান্দারে আমি আল্লাহর প্রিয় বান্দা এই জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলে আমার প্রিয় এই জন্য তোমরা হয়েছো। আমি আল্লাহর কাছে 100 থেকে 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখেছি, আর 1 ভাগ মায়া দুনিয়ার জমিন আমি দিয়েছি। যে 1 ভাগ মায়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে দিয়েছে, এটা কি আমরা সহ্য করতে পারি? কথা কোন ঠিক কি না? ছেলে এবং মেয়ে যদি প্রেম প্রীতি হয়, ফাঁসি লেগে যায়, ঠিক কি না? কেন? এটা বরদাস্ত করতে পারে না। তাহলে আবার আল্লাহর যে 99 ভাগ মায়া, এটা কত বড় মায়া, ঠিক কি না? আল্লাহ বলল, ফেরেশতারা তোমরা নিষেধ করছো আমার বান্দা তৈরি করার জন্য, আমি আল্লাহ তৈরি করলাম। ফেরেশতারা বলে আপনার বান্দাদেরকে গুনার কাছে লাগাই রাখবো, গুনার কাছে লিপ্ত থাকবে। আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। জান্নাতে যাওয়া একেবারে সহজ আমরা যদি মানি, ঠিক কিনা বাবা? আমার ভাই বাবারা, আমার বন্ধুরা, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি সামান্য একটু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলাম, আমি আল্লাহ ব্যতীত আর কারো কি করো না, তোমরা ইবাদত করিও। আমি আল্লাহ ব্যতীত আর কারো কি করিও না, ইবাদত করিও না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, বুদ্ধদিশি আমার মা বোনেরা,
তারপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন মুরব্বি বাবারা যুবক ভাইরা আল্লাহ নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। আল্লাহ গো আপনি কিসের কথা বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে হুকুম করলাম আমি আল্লাহ ব্যতীত আর কারো তোমরা কোনো ইবাদত করিও না। তারপর আমি বললাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার সাথে সাথে আমি বললাম তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য আমি আল্লাহ হুকুম করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে সদ্ব্যবহার, সুন্দর আচরণ, ভালো ব্যবহার করার জন্য হুকুম দিয়েছেন কে? আমার ভাই বাবারা, আমার বন্ধুরাম, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা গো, অনেক দূর দূরান্ত থেকে আজকে দরবারে, এই দরবারে ভক্তরা আপনি আসছেন। মা বাবার কত সম্মান, কত ইজ্জত, কত কদর। মা বাবার সম্মান করলে, ইজ্জত করলে কত সওয়াব, কত লাভ। দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, স্পষ্ট ভাষায় লেখা হচ্ছে, আমার কোন উম্মত যদি তার পিতা মাতার দিকে, যদি মা বাবার চেহারার দিকে যদি মুহাব্বতের দৃষ্টি যদি একবার তাকাইতে পারে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতে যেই ব্যক্তি পিতা মাতার দিকে একবার নজর দিয়ে তাকাইলো, মুহাব্বতের দৃষ্টি দিয়ে তাকাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজ্জের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। একটা কবুল হজ্জের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, যদি মা বাবার দিকে, পিতা মাতার দিকে যদি একবার নজর দেয়, একবার তাকায়, যদি একটা কবুল হজ্জের সওয়াব হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মার দিকে যদি, আমার পিতা মাতার দিকে যদি দৈনন্দিন আমি 100 বার যদি তাকাই, তাহলে কি আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, উম্মতে যদি তুমি 100 বার তোমার পিতা মাতার চেহারার দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা কবুল হজ্জের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলা হচ্ছে পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, সুবহানাল্লাহ বলেন না। পিতামাতার পায়ের নিচে সন্তানের ব্যাস। এজন্য পিতামাতার কে কি করতে হবে? সম্মান, ইজ্জত করতে হবে। পিতামাতাকে সম্মান, ইজ্জত করলে তার সম্মান দিবে কে? খোদা কি কসম করে বললাম, আপনার পিতামাতাকে যদি আপনি সম্মান ইজ্জত করতে পারেন, পিতামাতাকে যদি খুশি রাখতে পারেন, পৃথিবীর যত বড় বিপদ মুসিবত হোক না কেন, আপনি কোনো বিপদে পড়বেন না, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। গুল্লি মিস হতে পারে, আব্বা আম্মার দোয়া কি নাই, কোনো মিস নাই। এই জন্য বলছি, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। আমি বলতে পারি না, একটু বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার, জান্নাতের চাবি আমার। আরে মাহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, কথা কোন ঠিক কিনা? আরে মাহাজার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো নাই।
না গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা কন্যা মারহাবা। এই জন্য মা বাবাকে সম্মান ইজ্জত করতে হবে, ঠিক কি না বলেন? মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবাকে আঘাত দিয়ে পৃথিবীতে কেউ শ্রেষ্ঠ হতে পারে, কোন সাকসেস হতে পারে না। কথা কোন ঠিক কি না? এই মাহফিল সৌন্দর্য শ্রোতাদি কথা বলে মাহফিল সৌন্দর্য মাহফিলের শ্রোতা দিয়ে মসজিদ সৌন্দর্য কথাগুলা বুঝতে নেবেন। মসজিদ সৌন্দর্য মসজিদের মুসল্লি দিয়ে মসজিদ হচ্ছে মসজিদের মুসল্লি হচ্ছে মসজিদের খোরাক, ঠিক কি না? তো মাহফিল সৌন্দর্য মাহফিলের শ্রোতা দিয়ে মসজিদ সুন্দর মসজিদের মুসল্লি দিয়ে তোমার গোটা পরিবার সুন্দর তোমার পিতা মাতা দিয়ে, ঠিক কি না বলেন? কিছুদিন আগে আমার ভাই মাস্টার রুহুল আমিন বিসি সাহেব ওনার আব্বাজান দুনিয়া জমিন থেকে কি বিদায় হয়ে গেছে, ঠিক কি না বলেন? কিন্তু আজকে বাবা নাই, বুঝে বাবার ব্যথাটা যে কত। কিন্তু আমাদের মধ্যে যাদের পিতামাতা আব্বা আম্মা বেঁচে আছে ওই জিনিসটা আমাদের অনুভব হচ্ছে। যেদিন হারাম যেদিন হারাইবেন ঠিক সেই দিনে বুঝবেন। সুতরাং এই জন্য বলা হচ্ছে সময় থাকতে সময় মূল্য দাও, ঠিক কি না বাবারা? আমার কথা কি রাগ করতেছেন? আমার ভাই বাবারা আমার বন্ধুরা, আল্লাহর নবীর একজন সাহাবী তিরমিজি শরীফের হাদিস, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে বলে, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার ইজ্জতে যাইতে চাই, যুদ্ধের জন্য আপনার কাছে বায়াত হইতে চাই। সুবহানাল্লাহ। জিহাদের জন্য আমি আপনার কাছে বায়াত হইতে চাই, আপনার সঙ্গে হিজরতে আমি যাইতে চাই। সুবহানাল্লাহ বলি। আমার ভাই বাবা আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সাহাবী, ও যুবক ছেলে, তোমাকে জিজ্ঞাসা করছি তুমি যুদ্ধের ময়দানে যাই ভালো করতাম। তোমাকে জিজ্ঞাসা করতে চাই তোমার পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা। সুবহানাল্লাহ। আমার নবী যখন জিজ্ঞাসা করলেন যুবক ছেলে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী মায়ের নবী, আমার পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে। যুবক ছেলে চোখের পানি ফেলে দিল, চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বেঁচে আছে, আমার বাবাও বেঁচে আছে, কিন্তু আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও যুবক ছেলে রে, যুবক ছেলে তোমাকে বলছি, ও যুবক ছেলে রে, তুমি আমার সঙ্গে হিজরতে যাইয়া জিহাদের ময়দানে যাইয়া তুমি শরীক হইবা। যেই সওয়াব তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, তার চাইতে অধিক গুণ অনেক 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 বেশি তোমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? কথা বলেন, সওয়াব দেওয়ার মালিক কে? এই জন্য মা বাবাকে থাকতে সময় কি বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাই বাবারা আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া আনহু আলাইহিস সালাম, মান যারা কবরি ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু ওয়া কাতাবা বাররাব। রাওয়াহুল বাইহাকী শরীফের হাদিস। আমার নবী আপনার নবী
নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছে, ও আমার উম্মতেরা জেনে রাখো, উম্মতেরা জেনে রাখো, তোমার পিতা নাই, তোমার মাতা নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি কি করবা? জুমার দিন শুক্রবারে জুমার নামাজ আদায় করে ওই কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাইবা, তোমার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে যাইবা, তোমার বাবার কবরের সামনে দাঁড়িয়ে যাইবা, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করবা, আল্লাহ গো আমার মাকে আমার বাবাকে মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি প্রার্থনা করবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিতা মাতাকে নেক ভক্ত হিসাবে কবুল করে মা বাবাকে জান্নাত দিয়ে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পুত্র হারা মায়ের বেদন পাবে কেউ তো জানে না, বলেন পুত্র হারা মায়ের বেদন পাবে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, বলেন জানে শুধু জনম দুঃখী মা, বলেন পুত্র হারা মায়ের বেদন পাবে কেউ তো জানে না, জানে মা, জানে ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, ঠিক কিনা? ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, শুনো শুনো তোমরা বাবারা, ওই মাকে তোমরা কষ্ট দিও না, জানে শুধু জনম দুঃখী মা, বলেন জানে শুধু জনম দুঃখী মা। কন্যা মারহাবা। আমার ভাই বাবারা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, আমার স্কুল কলেজের মাদ্রাসার দুবায়ানাক পর্দানিশি আমার মা বোনেরা গো, একটু তাকায় দেখেন না, একটু তাকায় দেখেন না, একটু খেয়াল করেন। একজন ইহুদি ব্যক্তি ছিল, কি ছিল? ইহুদি ব্যক্তি ছিল। আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি কি করেন? নামাজ পড়ান। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ান। মসজিদে যখন নামাজ পড়ান, একটা 13 বছরের একটা বাচ্চা আমার নবী যখন মসজিদে প্রবেশ করে, এমন তো অবস্থায় ওই ইহুদি যুবক ছেলেটা, 13 বছরের ছেলেটা আমার নবীর পাও মোবারক থেকে, কদম মোবারক থেকে জুতাগুলা নিয়ে বুকের মধ্যে জড়াইয়া রাখে। সুবহানাল্লাহ। বুকের মধ্যে কি জড়াইয়া রাখে? বুকের মধ্যে জড়াইয়া রাখা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করেন। নামাজ শেষ করে আবার কি করছেন? নবীজি হুজরা খানা যাবেন, আবার ওই ছেলেটা আমার নবীর পায়ে জুতাগুলা নবীকে পরাইয়া দেয়। সুবহানাল্লাহ। জুতাগুলা পরাইয়া দেয় আমার নবীকে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, অনেক দিন, বছর 1.5 বছর ধরে কি আমার নবীর খেজমত করছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকদিন পরে ওই যুবক ছেলেটা মসজিদ নববীতে আর আসছে না, নবীজির জুতা মোবারক নিতেছে না। নবী ভাবলো ওই ছেলেটা কোথায়, একটু তালাশ করো। আমার নবী জানে কি জানে না? জানে। 1 বেলা, 2 বেলা, 3 বেলা যিনি 5 ওয়াক্ত নামাজের বেলায় আসতো, হঠাৎ করে 2-1 দিন ধরে আসে না।
আমার নবী বলল সাহাবাই কেরামকে ওই ছেলেটা কোথায় একটু তালাশ করো। সাহাবাই কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন, ইহুদির বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন ছেলেটা খুব অসুস্থ, প্রচন্ড জ্বর, শরীরে কি কথা বলেন জ্বর। এখন নবীজি আসলো বাড়িতে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজির এই যুবকের বাড়িতে আসলো কি ভালোবাসার টানে আসলো না দুশ্মনির টানে আসলো? নবীজির ভালোবাসা ঈমান আনে নাই, কালিমা পড়ে নাই, তারপর নবী কি চলে আসলেন। আসার পরে নবী যখন বাড়ির সামনে আসলেন, ওই ছেলের মা বাবা পিতা মাতা ইসলাম গ্রহণ করেন নাই, কালিমা পড়েন নাই। তখন তারা দেখে ইহুদিরা, তারা দাউড়ায় পর্দার মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী, আমার নবীকে দেখে পর্দায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ঘরে চলে গেলেন, নবীজি অনুমতি চাইলেন ঘরে প্রবেশ করার জন্য, ঘরের ভিতরে ঢোকার জন্য। নবীজি গেলেন, ছেলেটা চোখ খুললে নবীজির দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলেন। সুবহানাল্লাহ। নবীজি তাকিয়ে রইলেন, দেখতেছেন। নবী বলল তোমার কি হয়েছে? এইভাবে নবীজির হাত মোবারক দিয়ে কপালে ধরলেন। সুবহানাল্লাহ। ধরার সাথে সাথে ছেলে বলে আমি হুজুর সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি সুস্থ হয়ে গেছি। ওই ছেলে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে 2-1 দিন ধরে আমি ভীষণ জ্বরে বিষাক্ত, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা কি কসম দিয়ে বললাম, যখন আপনি আমার শরীরে, আপনি যখন আপনার হাত মোবারক দিয়ে যখন আমার কপালে ধরলেন, আমার মাথায় ধরলেন, আমার সমস্ত শরীর আমার সুস্থ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কেমন নবী পাইছেন, কেমন নবী পাইছেন টের পান নাই তো? আমার যেই নবী, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, আমার নবী বলে আমার একটা উম্মত যদি বাকি থাকে, আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, আমার বন্ধুরা, এমত অবস্থায় আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলো, যুবক ছেলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা, আমার বাবা ইহুদি মুসলমান হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেরি করবেন না, অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই আপনি আমাকে কালিমা পড়াইয়া কি দৃশ্য দেখাইলেন। আপনার হাত মোবারক লাগার সাথে সাথে আমার সমস্ত শরীর সুস্থ হয়ে গেছে। খোদা কি কসম করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করবেন না, কালিমা পড়াইয়া তাড়াতাড়ি করে আমাকে মুসলমান বানিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবকের ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই যুবকের মা বাবা পর্দা থেকে ডাক দিয়া বলে, আমার বাবা তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মুহাম্মদের কাছে মুসলমান হয়ে গেল, কালিমা পড়লাম, আর দেরি করেন না হুজুর, আমার সন্তানকে কালিমা পড়ে মুসলমান বানাই ফেলছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক দেখে আমাদের এত আনন্দ লাগছে, আমাদের এত ভালো লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতি তাড়াতাড়ি করে আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমি জিজ্ঞাসা করতে চাই, হেদায়েতের মালিক কে? জোরে বলে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত করে দেয়, পৃথিবীর কেউ কি করতে পারে না, বাধা দিতে পারবে না। ঠিক কি না বলেন?
আমার ভাই বাবা আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যে মসজিদ নববীতে তিনি নামাজ পড়ান, এই মসজিদ যখন নবী আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ান, সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে, চেহারা মোবারক দেখে দেখে আমার নবীর পিছনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা দেখে দেখে কি নামাজ পড়ে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই মসজিদ নববীতে যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ান, তার পাশে নবীর হুজরা খানাম, তার পাশে কি নবীদের হুজরা খানাম, তার পাশে নবীদের হুজরা খানাম। এখান থেকে যখন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ যখন যান, নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকে। মসজিদ নববীতে যখন যায়, যতক্ষণ দেখে ততক্ষণ শুধু তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা আমি যখন মসজিদে যাই কেন তুমি আমার দিকে তাকিয়ে থাকো? সুবহানাল্লাহ বলবেন না? তাকিয়ে থাকো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা মুবারক, আপনার বডি মুবারক যতক্ষণ দেখি আমি আয়েশার শুধু আনন্দই লাগছে। সুবহানাল্লাহ। নবীজি আবার যখন আসে, নবীজির খেজবতে আয়েশা মজনু হয়ে যায় খেজবত করার জন্য। আরে কেমন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আয়েশা আমি একটু ইস্তেনজা করব, ইস্তেনজা যাব, ফরসাব করব, একটু পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা করে দিলেন। ইস্তেনজা করার জন্য গইটা দিলেন, পায়খানায় গেলেন, প্রস্রাব করলেন, পায়খানা করলেন। আয়েশা বলে, আপনার সংসার তো আমি অনেক দিন করি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সংসার আমি মা বলে রাখো। দেখেন আমার নবীকে স্ত্রী কিভাবে সম্মান ইজ্জত করেছেন, আমার ওই নবী আপনাদেরকে আবার কি করেছেন? হুকুম দিয়েছেন তোমার স্বামীকে কি করো? খেজমত করো। ঠিক কিনা বলেন? নবীজি পায়খানা করলেন, ইস্তেনজা করলেন, মসজিদ নববীতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন? মসজিদ নববীতে চলে গেলেন। আয়েশা বলে, সারা জীবন আপনার ঘর করলাম, সারা জীবন আপনার ঘর করতেছি, কোন একদিন আপনার পায়খানা মোবারক, ফরসাব মোবারক, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর পায়খানা আমাদের মতন পায়খানা না, আমাদের মতন ফরসাব না। আমার নবী যখন ফরসাব করতে মেশকার আম্বার চাইতে আরো অধিক সুগরান বের হতেন। সুবহানাল্লাহ। আমরা পায়খানা করলে কি সুগরান আসে? গন্ধে থাউন যায় না। ঠিক কিনা? আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করলেন, নবীজি মসজিদ নববীতে চলে গেলেন। আয়েশা বলে, কোনদিন পায়খানাও দেখলাম না, কোনদিন ফরসাব মুবারকও দেখলাম না, আজকে পরীক্ষা করব পায়খানা কেমন, ফরসাব কেমন। সুবহানাল্লাহ বলি। আমার মুরব্বী বাবার, আমার যুবক ভাইয়েরা, পর্দা নিশি আমার মা বোনেরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন
যখন হোয়াটসঅ্যাপ করলেন, পায়খানা করলেন, মুস্কি চলে গেলেন। আয়েশা গেলেন পায়খানার মধ্যে দেখার জন্য, পায়খানা দেখলেন না, হোয়াটসঅ্যাপের কোনো চিহ্ন দেখলেন না, কোনো কিছু দেখলেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানায় আয়েশা শুধু কান্নাকাটি করতেছে, কানতে 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 প্রচন্ড কান্নাকাটি করতেছে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন মসজিদ নববী থেকে হুজরাখানায় যখন আসলেন, আসার পরে দেখতে পারলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, তুমি কেন কান্নাকাটি করতেছো? বুঝতে পারলাম না, তোমার সমস্যা কিনা, তুমি অসুস্থ, কারণটা কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি কেন কান্নাকাটি করছি? আমি অসুস্থ না, আমি বিমারিও না, আমার কোনো কিছু না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবীর একজন পয়গম্বর, আপনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আয়েশার কাছে কথাটা গোপন করবেন না, আপনি গোপন রাখবেন না, খোদা কি কসম দিয়ে বলবেন, আপনার পায়খানা আমি একটু পরীক্ষা করার জন্য, আপনার প্রস্রাব পরীক্ষা করার জন্য আমি যখন পায়খানায় গেলাম, পায়খানা দেখতে পারলাম না, প্রস্রাব দেখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়খানা কোথায়, আপনার প্রস্রাব কোথায়? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আয়েশা, ও আয়েশা, তোমার বাবা আবু বকর সিদ্দিকের মতন মনে করছো নাকি? ও আয়েশা, আমি যখন পায়খানা করি, আমি যখন প্রস্রাব করি, খোদার জমিনটা দুটা ভাগ হয়ে যায় বক্ষণ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর পায়খানা প্রস্রাব মোবারক জমিনের জন্য রিজিক। সুবহানাল্লাহ। আমার নবীর পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক জমিনের জন্য কি রিজিক। আমাদের বিশ্বাস হয় কি হয় না? আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম করেছেন একমাত্র উম্মতের নাজাতের জন্য। ঠিক কি না বাবা? আমার মুরব্বী বাবারা, আমার পর্দা নিশি, আমার মা বোনেরা, আপনারা মনে পর্দায় দেখতেছে নাকি স্যার? পর্দায় দেখতেছে। আপনাদের পায়ে হাত রেখে বলবো, স্বামীর খেদমত করবেন, স্বামীকে খুশি রাখবেন, খুশি করবেন। আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, খোদাকে কসম, আল্লাহর দরবারে আপনার ইবাদত কি হবে না? কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার নামাজ, রোজা, হজ, ইবাদত, বন্দেগী আমি আল্লাহ কি করব না? কবুল করব। কথা বলেন, কবুল করব না। এক কাঠুরি জংলায় কি করছেন? কাজ করতেছেন। কোথায় করেন? জংলায় কাজ করে, সারাদিন পরিশ্রম করে, সারাদিন কষ্ট করে, কষ্ট করে কি করছেন? বাসায় আসলেন, আসার পরে এশার নামাজের সময় তার স্ত্রী এশার নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজ কি করতেছেন? আদায় করতেছেন। এমত অবস্থা তার স্বামী, মা বোনেরা গো, একটু খেয়াল করেন, আপনার স্বামী যে কত বড় আপনার সম্পদ। আপনার স্বামী যদি না থাকে, আপনার স্বামী বিদায় হয়ে যায়, তখন আপনার ফ্যামিলি কারো কাছে আপনার কিনে কোনো মূল্য, কোনো দাম, কোথায় কোনো মূল্য থাকবে না, কোথায় কোনো কি থাকবে না, দাম থাকবে না। সময় থাকতে স্বামীর খেদমত করুন। স্বামী যদি খুশি এবং রাজি থাকে, আপনার প্রতি মদিনাওয়ালা আল্লাহ খুশি এবং রাজি থাকবেন। সুবহানাল্লাহ। ওই স্ত্রী এশার নামাজ পড়তেছে, এমতো অবস্থা তার স্বামী কি করলেন?
সালাম ফিরাইলেন, মাথাটা উড়াতে রাখলেন, রাইকা একটু শুইলেন, আরাম পাইলেন, একটু নিদ্রায় চলে গেলেন, একটু ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যখন ঘুমিয়ে গেল, সে ভাবছে যে আমার স্বামী তো ঘুমিয়ে গেছে, মাথাটা জমিনে রেখে আমি নামাজ আদায় করি। স্ত্রী নামাজ আদায় করতেছে, স্বামীর মাথা কোথায় রাখছে? জমিনে রাখছে। হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠলো। ওঠার পরে স্বামী দেখতে পাচ্ছে আমার মাথা তো রেখেছিলাম আমার স্ত্রীর রানের উড়াতে রেখেছিলাম, এখন থেকে জমিনে। তার মনের মধ্যে একটু শুধু কষ্ট হয়েছিল, আঘাত আসছিল, হায় রে আমার মাথাটা উড়াতে নাই, জমিনে আছে। শুধু এই সামান্য, এটাকে বেশি ঝগড়া ফাসাদ, কিলাকিলি, মারামারি, সামান্য একটু মনের মধ্যে একটু খালি হয়েছে। তিনি মারা গেলেন। তার স্ত্রী কি বিদায় নিলেন, মরে গেলেন। তখন তার স্বামী স্বপ্নে দেখতেছে তার কবরে আযাব হচ্ছে। কেন হচ্ছে? তার জীবনে নামাজ সহজে কায়দা করে নাই, কিন্তু তার স্বামীর মনে একটু আঘাত হওয়ার কারণে আল্লাহ তার কবরে কি করছেন? আযাব দিচ্ছেন। নাউজুবিল্লাহ কি বলবেন না? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এতে বোঝা গেল কি স্বামীর মনে আঘাত দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে না। আমার ভাই বাবানে, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যাদের আব্বা আম্মা পিতা মাতা দুনিয়ার জমিনে বেঁচে আছে, তোমরা কি করো? তোমার মা তোমার বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তোমার মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে যাও, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দোয়া করো। সেই দোয়াটা যদি সামান্য হয়, তাই সাধারণ মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম সন্তানের দিকে তাকাইয়া এতিম সন্তানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে কিয়ামত পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বাবার, আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ওই মসজিদ নববীতে যখন তিনি নামাজ পড়েন, সাহাবাই কেরাম নামাজ পড়েন, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার নবীকে দেখে কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন, সুবহানাল্লাহ বলি। উসমান গনি জিন্নুরাইন কেমন ছিলেন? উসমান গনি জিন্নুরাইন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, বিশাল সম্পত্তির মালিক ছিলেন। সুবহানাল্লাহ বলি। অনেক সম্পত্তির মালিক ছিলেন। আমার নবী উসমান গনি জিন্নুরাইনের প্রতি বেশি খুশি ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর কেন খুশি ছিলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এভাবে আলোচনা করতেছে, সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছে, দ্বীনের জন্য, ইসলাম প্রচার করার জন্য। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের মধ্যে কি কেউ আসো ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমার এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা কি কেউ আসো? 100 উট দিবা। সুবহানাল্লাহ বলবেন না? উসমান গনি জিন্নুরাইন নবী যখন বলল তোমরা কি কেউ আসো এই জায়গায়,
তখন উসমান গনি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 100 উট দেব। সুবহানাল্লাহ বলে। আবার নবী বলল, তোমাদের মধ্যে কি কেউ আছে এদিকে? কেউ আসো, 100 উট দিবা? উসমান গনি জিন্নুরাইন মানুষের ফাঁকে ফাঁকে দিয়ে ওই মসজিদে ওই জায়গাটা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 100 উট দেব। আবার নবী বলল, তোমরা কি কেউ আছে? আসো, এখানে ইসলামের জন্য আমাকে 100 উট দিবা। সুবহানাল্লাহ। আবার উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেব। এইভাবে উসমান গনি জিন্নুরাইন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 600 উট দেব। কয়বার বললেন? 6 বার বললেন, আমি 100 বলে 600 উট দেব। তারপরও নবী বলল, উসমান গনি, তোমার সম্পত্তি কম বনি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের জন্য আপনার কদমে আমি যত সম্পদ দিতেছি, আমি বিলীন করিতেছি, আমার সম্পদ আস্তে আস্তে শুধু বাড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দান করলে কি হয়? সম্পদ বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? সম্পদ বাড়ে, কমে না। আমরা কি প্রণতা করি? মসজিদ, মাদ্রাসা, এতিম মিসকিনদেরকে দান সদকা করতে আমরা কি করি? কি প্রণতা করি, ঠিক কিনা বাবারা? আমরা কি কেউ এ অর্থ সম্পদ, টাকা পয়সা কেউ না যাবো কবরে? যাব? আমরা কেউ যাইতে পারবো না। এজন্যই নিজের পুঁজি নিজে কি দুনিয়ার জমিনে থাইকা করে যাইতে হইবে, ঠিক কিনা বলেন? আমার ভাই বাবা, আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইন্তেকাল করলেন, আমার নবী বিদায় হয়ে গেলেন। আমার নবী যখন বিদায় হয়ে গেলেন, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী আবু বকর সিদ্দিক, তুমি আমার একজন প্রথম সাহাবী, প্রিয় সাহাবী, তুমি আবু বকর সিদ্দিক। আমি লকব দিলাম তোমার সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিক, তুমি শোনো, আমি যদি চলে যাই, আমি যদি ইন্তেকাল হই, আমি যদি বিদায় হয়ে যাই, আমি তোমাকে বলে দিলাম, এই মসজিদে নববীতে তুমি নামাজ পড়ানোর দায়িত্ব আমি নবী দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়ানোর জন্য তোমাকে আমি দায়িত্ব কি করলাম? দিয়ে গেলাম। আমরা নামাজ পড়িনি, কথা বলেন, পড়ি? আমরা ঠিকভাবে পড়ি না। আল্লাহ নামাজ দিয়েছে 50 ওয়াক্ত উম্মতদেরকে। কয় ওয়াক্ত? অনেক লম্বা, সেই মেরাজের কথা বলতে গেলে যাচ্ছি না। আমার আল্লাহ পাক দরবারে 9 বার নবী গিয়েছিলেন। কতবার? 9 বার। 5 ওয়াক্ত করে নবী আল্লাহর কাছ থেকে কমাই আনলেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ গো, আবার উম্মতেরা, আপনার বান্দারা, আমার উম্মতের হায়াত কম পাবে। কি হবে? হায়াত কম পাবে, তারা দুর্বল হবে। আল্লাহ, আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ কি পড়তে পারবে না। আমার উম্মতদেরকে নামাজ আপনি কমাই দেন। মুসা আলাইহিস সালাম দেখা হইলেন, অনেক সেদিকে লম্বা কথা, সেদিকে যাচ্ছি না। এইভাবে কমায় আনতে আমার আল্লাহর পাকের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আনলেন। কয়েক তো 5 ওয়াক্ত নামাজ আনলেন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবীকে যখন 5 ওয়াক্ত দিলেন, আমার আল্লাহ বললেন, হাবিব, বন্ধু ও দোস্ত, আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আমি দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ, কিন্তু 50 ওয়াক্ত থাকবে, ঠিক কথা, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতেরা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ কি করে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব
তাদের আমল নামায় দান করব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। হুজুর আইতাছে, টেনশন করতেছেন? টেনশন করেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, ঠিক কি না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে কি? বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, আর মুমিনদের জন্য হচ্ছে এটা মেরাজ। সুবহানাল্লাহ বলি। পাঁচ ওয়াক্ত আপনার যে উম্মতেরা আদায় করব ঠিকভাবে সঠিকভাবে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি কি করব? দান করব। সুবহানাল্লাহ বলি। এখন বলতে পারেন হুজুর এত নামাজ পড়ে কি করব? ঠিক কি না? আছে না? আছে না? এত নামাজ পড়ে কি করব? এত নামাজ পড়ে কি লাভ হবে? আল্লাহ ঘোষণা দিয়েছে, এক ওয়াক্ত যদি তুমি কাজা করো 2,88,00,000 বছর কি করতে হবে? জাহান্নামে থাকতে হবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার মতন বেডে মনে করেন আর কি, যদি আল্লাহ মাফ না করে কোন হুব্বা থাকবো? কোন কি কইতে পারবেন যে আমার নামাজ কাজা গেছে না? কইতে পারবেন? আমি কইতারাম? কেউ কইতে পারবো না। কিন্তু আছে কেউ ইচ্ছাকৃত ভাবে, কেউ বিপদে পড়ে, ঠিক কি না? ইচ্ছাকৃত ভাবে যেটা, এটা কিন্তু কঠিন। আর যেটা বিপদ বা বড় ধরনের মুসিবতে সমস্যার কারণে, এটা আল্লাহ পাকের কাছ থেকে তাওবা করলে, ক্ষমা চাইলে, মাপ চাইলে, প্রার্থনা করলে আল্লাহ তাকে কি করবে? দেবে, মাফ করে দেবে, ঠিক কি না বলেন? এখন এক ব্যক্তি আপনার তার স্ত্রীকে কি করলেন? বাড়িতে তার স্ত্রী আছে, তার স্বামী জংলায় কাজ করে, কাজকর্ম করে। কথা বুঝতে পারতেছেন না? বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? বিরক্ত হইেন না। তার স্বামী কাজকর্ম করে, তার স্ত্রী বাড়িতে আছে। বাড়িতে আইসা বলতেছে, বাড়িতে কেউ আসেননি গো, যদি 1 টুরি দান করেন 70 টুরি পাবেন। মা বোনেরা আপনারা দেখতেছেন, শুনতেছেন, যদি 1 টুরি দান করেন 70 টুরি কি পাবেন। কিন্তু মা বোনেরা, মহিলারা কিন্তু একটু সরল টাইপের, ঠিক না? কথা কোন ঠিক কি না? তারা একটু সরল টাইপের। এক ব্যক্তি কইতাছে আইসা যে 1 টুরি দান করলে 70 টুরি পাওয়া যাইব। ওই আশা কইরা ঘরে আছে 1 টুরি। কয় টুরি? 1 টুরি। তার স্বামী কাজ করে জংলা, জমিনে। বিকাল বেলা আসছে, খাবার দেওয়ার জন্য বলল, চাল তো দিয়ে দিল, খাবার আর খাওয়াইব কিটা, ঠিক কিনা? রান্না করতে খালি চিন্তা হচ্ছে, আমি 1 টুরি দেন 70 টুরি পায়াম, কোন সময় পাইবে এটা তো আর বলে নাই। বলছে 1 টুরি দিয়ে দিল। স্বামী আইসলো, খাবার দাও। খাবার তো নাই, খাবার কোথায়? 1 টুরি চাল ছিল, 1 টুরি চাল দো, কি করলাম? একজনে বলল আইসা, এক ফকির বেটা 1 টুরি দান করলে 70 টুরি পাওয়া যায়, আমি এই জন্য দিয়ে দিছি। তার স্বামী করলো কি, তার স্ত্রীরে মারতে 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 পিটাইতে পিটাইতে পিঠের চামড়া উগলা কি রাখছে না। মহিলা এখন করলো কি, মহিলা চলে গেল ঘরের বাহিরে। স্বামী ঘরে ঘুমাইতেছে, নাক টেন না ঘুমাইতেছে, গরম ঘুম ঘুমাইতেছে। তার স্ত্রী, মহিলাদের একটা খাচ্ছত আছে, কিন্তু যদি কেউ মারে, কোন ঝগড়া বাসা দেয়, হাতে কিছু একটা লইয়া খালি কাটাকাটি করে, ভাঙ্গা ভাঙ্গি করে, ঠিক কিনা? কথা বল না, ঠিক কিনা? হাতে লইয়া খালি কি করে, ভাঙ্গে, এই করে এই করে। তার স্বামী করে ঘুমাইতে, ঘরের পিছনে মহিলা কি করতে বাইর করে দিছে, বাইরে কান্নাকাটি করতেছে,
মাটির মেঝে যাইয়া আস্তাইতেছে সুবহানাল্লাহ না মাটির মেঝে আস্তাইতেছে আস্তাইতে শেষ রাতের মধ্যরাত্র হঠাৎ করে বাইসা উঠছে স্বর্ণ সুবহানাল্লাহ না স্বর্ণ বাইসা উঠছে স্বর্ণ যখন বাইসা উঠছে তার স্ত্রী দৌড়াই আসছে স্বামীরে ঘুম থেকে ওঠার জন্য উঠেন না ওই দূরে যাও স্বামী চেতা না ঠান্ডা একটু কথা কন না ভাইয়েরা কথা কইতে কষ্ট হইতো আপনি একটু কথা কইতেন না আমার লগে আরে নবীর প্রেমিকেরা দিশে ঘরা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন নবীর প্রেমিকেরা দিশা ঘরা মরণের ভয় করে না প্রেম তো মরে না কথা কোন ঠিক কিনা প্রেম কি আর এমন আছে স্ত্রীরে মারছে স্ত্রীরে ডাকতাছে উঠেন না গুদ্দুরা ওই দূরে যাও হেতার দেখতাছে মানে না দেখতাছে না হেতার দেখতাছে কিন্তু তো কিদা আইন না ঘরে পিছ আইন কি জানি স্বর্ণ বাইসে উঠছে এখন খুশি না বেজা খুশি এমন কি করলো উঠলো উঠতে গেল যাইয়া দেহে স্বর্ণ বাইসে উঠছে স্বর্ণ গীতা বাইসে উঠছে এই স্বর্ণ উঠাইছে এই স্বর্ণ উঠাইয়া কি করছে স্বর্ণ বিক্রি করলো সুবহানাল্লাহ কই দেন না স্বর্ণ বিক্রি করলো স্বর্ণ বিক্রি কইরা এখন বাড়িতে টাকার কি অভাব আছে টাকা দেওয়ার মালিক কে আল্লাহ এই টাকা পাইয়া স্বর্ণ বিক্রি কইরা বাড়িতে বিল্ডিং করলেন চতুর্দিক দিয়া সুবহানাল্লাহ না চতুর্দিক দিয়ে কি করলেন বিল্ডিং করলেন বিল্ডিং কইরা একটা গেট করলেন আবার ওই ফকির আসছে সুবহানাল্লাহ ওই ফকির আইসা গেটের সামনে আইসা আওয়াজ দিছে বাড়িতে কেউ আসেননি গো বাড়িতে কেউ আসেননি যদি বাড়িতে কেউ থাকেন তাহলে এক টুরি দান করলে 70 টুরি পাওয়া যায় সুবহানাল্লাহ বলতেন না এক টুরি দান করলে 70 টুরি পাওয়া যায় কে কইতাছে উই ফকির মনে আছে নি আল্লাহ না দেবে হ্যাঁ দেখো আল্লাহ ফকিরে কইল এক টুরি দান করলে 70 টুরি পাওয়া যায় ওই মহিলার মন হয়ে গেছে আরে এক টুরি তো দিতাম এক টুরির কারণে পিঠের চামড়া কি কথা কন না গেলে পিঠের চামড়া নাই কইতাছে ঠিক এক টুরি দান করলে 70 টুরি পাওয়া যায় কিন্তু পিঠের চামড়া থাকে না তো আমরা মুসলমান হইছি ঠিক কি না আমরা মুসলমান হইছি জান্নাতে একদিন কি করব যাব ঠিক কি না জান্নাতে যেহেতু যাব মুসলমান হইছি কালিমা পড়ছি পিঠের চামড়া উগলা থাকতো কথা না ঠিক কি না যাইব তো ঠিক কিন্তু কষ্ট বুক কইরা কি যাইতে হইব তখন কবে ফেরেশতারা কবে যা জান্নাতে যা আর ভাল লাগে না এনে থাকতে থাকতে এইটা ভাল লাগতেছে সব শেষ ঠিক কি না বাবারা আমার ভাই বাবারা আমার বন্ধুরাম মুসলমান হইছি আখেরি নবীর উম্মত হইছি আমরা মুসলমান আমরা জান্নাতে যাইব কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত এটা হচ্ছে সবচেয়ে ভাগ্যের ব্যাপার কথা কোন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন
ঘন্টা বাজাইবেন বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য। মুসা কালিমুল্লাহর উম্মত অন্যান্য নবীর উম্মতেরকে উম্মতের জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না 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 না, তোমাদেরকে বলছি না, সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবে আখিরি নবী এবং আখিরি নবীর উম্মতেরা। আর কেমন নবীর উম্মত হইছেন, কেমন নবীর উম্মত হইছেন? ওই নবীর উম্মত যেহেতু আমরা হয়েছি, আমরা ওই নবীর কথাগুলা কি করতে হবে? মানতে, ওই নবীকে সম্মান ইজ্জত কদর করতে হবে। ওই রিয়াজুল জান্নাতে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুল জান্নাতের পাশে আমার নবীর রওজায়ে মুবারক, সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাতের পাশে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এখানে শুয়ে আছেন, ঠিক কি না? আমার নবী রিয়াজুল জান্নাতের পাশে যে নবীজি রওজা মুবারক শুয়ে আছে, আমার নবীকে এখানে জিন্দা না মরা? একটু কথা বলি, জিন্দা না মরা? জিন্দা। আমরা নবীকে, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমার নবী জিন্দা। নবীদের সালাম কি করেন? উম্মতের সালাম নবী গ্রহণ করেন, সুবহানাল্লাহ। আমার নবী তো ঘোষণা দিয়েছে, উম্মত রে, আমার যে উম্মতে আমি রাসূলের রওজায় আসবে, রাসূলের রওজায় এসে আমি নবীকে সালাম দিল, সেই ওই আমার উম্মতের জন্য আমি রাসূল সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমার যে উম্মত আমি রাসূলকে সালাম দিল, জিয়ারত করলো, সেজন্য আমি রাসূলের সাথে জিন্দা অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। জিন্দা অবস্থায় আমার সাথে কি করলো? সাক্ষাৎ করলো। আমার ভাই বাবা, আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রিয়াদুল জান্নাতের মধ্যে, রিয়াদুল জান্নাতের পাশে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে মুবারক, আমার নবীর রওজা মুবারকের সঙ্গে রিয়াদুল জান্নাত, সুবহানাল্লাহ। ওই রিয়াদুল জান্নাত, পৃথিবীর মধ্যে কোন জান্নাত আল্লাহ নির্ধারিত করেন নাই, আল্লাহ উপস্থিত হয়েছে, এই জন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ যে কবুল করে, সকলে বলে আমিন। আমি কি বলতেছিলাম? আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুল জান্নাতের পাশে আমার নবী রওজায়ে মুবারক, ঠিক কি না বলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন রিয়াদুল জান্নাতের পাশে যে নবীজির রওজায়ে মুবারক, তার সাথে রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাতের সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীতে তিনি নামাজ পড়াইতেন, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে জান্নাতের একটা টুকরা, একটা জায়গা, সেই জায়গাটা নবীজির রওজার পাশে রিয়াজুল জান্নাত, সুবহানাল্লাহ বলি। আল্লাহ গো, আপনি কেন পৃথিবীর মধ্যে এত জায়গা থাইকা আপনি এই জায়গা কেন, আপনি রিয়াজুল জান্নাতকে আপনি জান্নাত ঘোষণা দিয়েছেন কেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই জন্য দিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়ে রিয়াজুল জান্নাত দিয়েছে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষে জেনে রাখো, মসজিদে নববী থেকে নবীজির হুজ্জাখানার মাঝখান যেটা, সেই জায়গাটা রিয়াজুল জান্নাত। আমি আল্লাহ আমার হাবিবের, আমার বন্ধুর, আমার দোস্তের হাঁটা চলাফেরা এই জায়গায় অসংখ্য অগণিত আমার বন্ধুর, আমার হাবিবুল্লাহর কদম মোবারক লেগেছে। এই জন্য আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমি আল্লাহ রিয়াজুল জান্নাত বলে সেই জায়গাকে ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ। যা কিছু দাম আমার নবীর কানে সবকিছু দাম, কথা কোন ঠিক কিনা?
নামাজ পড়ি, আমাদের নামাজের কাবা হচ্ছে কাবা শরীফ, ঠিক কিনা? আমার নবীর কাবা হচ্ছে আমাদের কাবা, হচ্ছে নামাজের কাবা, হচ্ছে কাবা। দোয়ার কাবা কোথায়? আল্লাহ বলে দুনিয়ার মানুষে নামাজের কাবা হচ্ছে মক্কা, দোয়ার কাবা কোথায়? দোয়ার কাবা হচ্ছে রিয়াজুল জান্নাতের পাশে আমার নবীজির রওজায়ে মুবারক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই নবীর শান, মান, মর্যাদা বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি হুজুর